বোধহয়, কেন কি এনার মা যখন ছিলেন প্রাইম মিনিস্টার তো উনি অনেক ন্যারো মাইন্ডেড আর র্যাডিক্যাল ছিলেন। হ্যাঁ, তো এখন ইন্ডিয়া চাইছে কি নিজের ডিপ্লোম্যাসিতে যা প্রবলেমগুলো ইউনিসের সঙ্গে হয়েছিল এগুলো এর সঙ্গে না হোক। অ্যাট দ্য সেম টাইম যে আপনি বললেন যে কি জামাত যে জিতেছে ইলেকশনে, এবার রিসেন্ট ইলেকশন বাংলাদেশে অ্যারাউন্ড 70 সিট জিতে গেছে, অ্যান্ড মোস্ট অফ দ্য সিট এদের আছে আমাদের বর্ডার এরিয়াগুলোতে। হ্যাঁ, তো বর্ডারে যখন এগুলো প্রবলেম হতে পারে, কেন কি এটা একটা র্যাডিক্যাল পার্টি আছে যেটা 71-এ পাকিস্তানকে সাপোর্ট করছিল, আর বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে এরা সাপোর্ট করেনি, আর এখনো এদের পাকিস্তানের সঙ্গে অনেক রিলেশন আছে। তো যেমনি আমরা ওয়েস্টার্ন ফ্রন্টে আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, তালিবানের সঙ্গে কথা বলছি, অমনি আমরা চাইছিলাম কি একটা লো লেভেল ডিপ্লোম্যাসি টক এদের সঙ্গেও রাখা যাক, যাতে একটা চ্যানেলটা ওপেন থাকুক, যেতে কি আমরা একেও কন্ট্রোল করতে পারি। বেসিক্যালি যদি আপনি দেখবেন আমাদের এমটা হচ্ছে এখন ইকোনমিক পাওয়ার হওয়ার জন্য। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে যদি এখন দেখা যায় তো ইউএসএ, চায়না অ্যান্ড ইন্ডিয়া আছে। তো যদি আমরা রাইজ করতে চাই ওয়ার্ল্ডে, তাহলে আমাদের নিজের বর্ডারকে পিসফুল রাখতে হবে। পিসফুল কেমনি করে হবে? এধার আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলি আর ওরা আমরা কথা মেনে নেয়, তো তো কখনো মানবেই না। এতদিন থেকে আমরা চেষ্টা করলাম কিন্তু মানছে না। তো এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলে আমরা ওয়েস্টার্ন ফ্রন্টটাকে একটু পিসফুল রাখতে চাইছি। সিমিলারলি ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট এই জামাতের সঙ্গে কথা বলে যে থেকে আমাদের বর্ডার এরিয়াতে কিছু প্রবলেম না হোক, আর ওই জায়গাটাকেও আমরা একটুখানি কন্ট্রোলে রাখতে চাই। তো এইটাই আমাদের এখন পলিসি, সো দ্যাট ইস্টার্ন ফ্রন্ট অ্যান্ড ওয়েস্টার্ন ফ্রন্ট দুটোই পিসফুল থাকুক আর আমাদের ইকোনমিক কন্ডিশনটা বাড়তে যায়। ঠিক এই জায়গা থেকে আপনি যখন এই ইস্টার্ন ফ্রন্টের কথাটা বলছেন, আপনার নিশ্চয়ই মনে আছে স্যার, কয়েক মাস আগে 2025 সালের অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে আসিম মুনির যখন এই আমেরিকায় যাবেন করছেন, সেই সময় তিনি একটা কথা বলেছিলেন যে এরপর ভারতের ইস্টার্ন ফ্রন্টকে উত্তপ্ত করে তোলা হবে, মানে এরপরে যা অ্যাটাক হবে, যা প্ল্যানিং করা হবে সেটা ইস্টার্ন ফ্রন্ট থেকে হবে। তাই ইস্টার্ন ফ্রন্টটা এই মুহূর্তে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবশ্যই ওয়েস্টার্ন ফ্রন্টে তো সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে, ইস্টার্ন ফ্রন্টটাতেও সাময়িক সমস্যা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠিত হয়ে যাওয়ার পরে আশা করা যায় সেটা একটা স্থায়ী সমাধান বা সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই বিষয়টা একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা তো ভারতে এখনো পলিটিক্যাল অ্যাসাইলামে রয়েছেন। আমরা জানি যে এইটাকে কেন্দ্র করেই এবং শেখ হাসিনাকে বাংলাদেশে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। কোথাও কি বিএনপির তরফ থেকে বা প্রধানমন্ত্রী তারেক রহমান তারা কি এই শেখ হাসিনাকে কেন্দ্র করে বা শেখ হাসিনাকে প্রত্যর্পণকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্কের একটা জটিলতা তৈরি করতে পারে? সেই সম্ভাবনাটা কি উড়িয়ে দেওয়া যায়? মানে অ্যাজ আ ডিফেন্স এক্সপার্ট আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি, আপনার কি মনে হবে? আপনি যখন দেখবেন কি প্রাইম মিনিস্টার হওয়ার পরে তারিক রহমান অনেক পজিটিভ কথা বলছে ইন্ডিয়ার দিক থেকে, যে আমাদের ভিসা প্রবলেম ছিল, পাসপোর্টটা সাসপেন্ড হয়ে দেওয়া হয়েছিল, এগুলো সব রিস্টোর করে দিয়েছে। আর সবসময় বলছে কি আমরা মাইনরিটিকে প্রোটেক্ট করব, কোনো প্রবলেম আমরা ইন্ডিয়ার জন্য হতে দেবো না আমাদের সাইড থেকে। তো এগুলো পজিটিভ টক। তো ইনিশিয়াল টক যে ওদের হচ্ছে আর কথা বলছে, স্পিচটা দিচ্ছে, এতে আমাদের একটু হোপফুল আছি কি বিএনপি গভর্নমেন্টটা একটু ভালো হবে আমাদের ইউনিস থেকে, যে থেকে আমাদের প্রবলেমটা সলভ হবে না। আর শেখ হাসিনার বিষয়েও বলেছে কি যা রুল আছে আমরা অ্যাজ পার দ্য রুল যাবো, আর আমরা তখনই ওটা কিছু করা যাবে। তো রুলটা তো এমনি আছে কি যখন ও চাইবে তখনই ওটা হবে, না তো রুল তো এক্সট্রাডিশন যখন ও এখনো চাইনি আর বলছে অ্যাজ পার দ্য রুল আমরা যাব। তো রুলের এখন কোনো ক্ল্যারিফিকেশন আসেনি আর না কোনো স্টেটমেন্ট দিয়েছে। তো আমরা হোপফুল আছি কি বিএনপি গভর্নমেন্টটা আমাদের ফেভারেই থাকবে। হ্যাঁ, ঠিক। এবারে এই জায়গাগুলো যখনই আলোচনা করা হয়, স্বাভাবিকভাবে ডিফেন্সের পরিভাষায় বা প্রতিরক্ষা ক্ষেত্রে, মানে দেখুন, মানে
আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা লেম্যান রয়েছেন, তাদের মধ্যে কি একটা এই জিনিসগুলো কাজ করে যে একটা এই উত্তেজনা পরিস্থিতি হওয়া মানেই একটা মিসাইল গিয়ে অ্যাটাক করে দেবে, একটা মিসাইল আমরা দিয়ে দেবো, করে দেবো? এটা কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প তিনি দেশের মানে সারা বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি এই আলটপকা মন্তব্য করেছেন, ইরানকে উড়িয়ে দেবো, এই করব সেই করব বলেও তিনি কিন্তু ইরানে এখনো পর্যন্ত অ্যাটাক করার সাহসটা করে উঠতে পারছেন না। তার কারণ জানেন যে এর মানে কি হতে পারে, পরিণতিটা, কনসিকোয়েন্সেস কি হতে পারে সেটা তিনি খুব ভালো করেই জানেন। ঠিক এই জায়গা থেকেই আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে পাকিস্তান, আমরা জানি জামাতের সঙ্গে পাকিস্তানের কি রোল, বা পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্ক কি, এবং এই ইস্টার্ন ফ্রন্টকে উত্তপ্ত করার ক্ষেত্রে পাকিস্তান যে জামাতকেই ব্যবহার করবে সেটা একেবারে কার্যত পরিষ্কার। আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে এই যে ভাষা দিবস গেল 24 ঘন্টা আগেই, সেই ভাষা দিবসে শহীদ তর্পণ এবার শহীদদের সম্মান জানাতে জামাতে ইসলামের তরফ থেকে সেখানে উপস্থিতি ছিল সেখানে, মানে এই দিনও যে বাংলাদেশে আসবে এটা কিন্তু ভাবা যায়নি। কোথাও কি আপনার মনে হচ্ছে মানে সার্বিকভাবে এই উপমহাদেশীয় ডিপ্লোমেসিতে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে, একটা চেঞ্জেস আসতে চলেছে? অ্যাকচুয়ালি এই জামাত যে জিতলো অ্যারাউন্ড 70 সিট, এরা চায় কি আমরা একটা পলিটিক্যাল রেলেভেন্স থাকুক এদের। তো পলিটিক্যাল রেলেভেন্স অ্যাজ এ অপোজিশন পার্টি বাংলাদেশে রাখবার জন্য ওরা চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে একটু বন্ধুত্ব রাখুক, যেতে কি এটাকে একটা বার্নিং পয়েন্টটাকে সবসময় থাকুক কি ইন্ডিয়া বাংলাদেশের প্রবলেমটা, এটাকে যদি আমরা চেষ্টা করছি কি প্রবলেমটা না হোক, যেতে জামাতকে আমরা বন্ধুত্ব করতে চাইছি, ওদের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে চাইছি। তাহলে যদি কোনো গভর্নমেন্ট যখন নেবারে হয় তো নট অনলি দ্য প্রাইম মিনিস্টার দ্য রুলিং পার্টি বাট অপোজিশন পার্টির সঙ্গেও আমরা একটা রিলেশন রাখি, যেতে কি কখনো কোনো প্রবলেম হোক তো দুজন সঙ্গে আমরা কথা বলতে পারি, চ্যানেলটা ওপেন রাখতে পারি। তো এটাই চেষ্টা আছে, আর হোপফুল আছে কি আমরা এটা কন্ট্রোল করতে পারবো বাংলাদেশকে, এই চেষ্টাতেই আছে আমরা। বেশ, সার্বিকভাবে অন্তত এটা আমরা বুঝতে পারছি যে ভারত এই মুহূর্তে সাময়িকভাবে কয়েকদিনের জন্য ভারতের একটা কিছুটা উত্তেজনাপূর্ণ সিচুয়েশন তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু ভারত সেই জায়গা থেকে উত্তেজনার পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে। তার অন্যতম কারণ আমাদের প্রতিবেশী যে দেশগুলো, সেই দেশগুলো ধীরে ধীরে স্টেবল হচ্ছে। আমরা দেখতে পেলাম স্যার নেপালে জেনজি প্রোটেস্ট, সেই প্রোটেস্টকে কেন্দ্র করে যে আনরেস্ট, তাতে করেও ভারতের একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছিল, কারণ নেপালের সঙ্গেও তো আমরা বর্ডার শেয়ার করি। বাংলাদেশেও ঠিক সেম অবস্থা। এই যে অনেক দিন ধরেই আমরা শুনে আসছি ডিপ স্টেট তারা এই আমাদের এই উপমহাদেশীয় বিভিন্ন দেশগুলোতে তারা রিজিম চেঞ্জ করে দিচ্ছে, তারা যেরকমভাবে কন্ট্রোল করতে চাইছে সেই দেশগুলো সেরকমভাবে কন্ট্রোলড হচ্ছে। আমি একটু এই জায়গাটায় জানতে চাই যে আমাদের দেশ মানে ভারতবর্ষে আমরা দেখেছি ডিপ স্টেট নিশ্চিতভাবে ভারতেও ট্রাই করেছে রিজিম চেঞ্জ করার, ভারতকেও নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, কিন্তু ভারতের এই জিনিসগুলো